বাংলার জমিদার প্রথা শুধু শাসন বা সম্পদের ইতিহাস নয়, এটি ছিল এক সময়ের সংস্কৃতি, শিক্ষা ও সমাজ নেতৃত্বের প্রতীক। সেই ঐতিহ্যেরই এক প্রাচীন নিদর্শন গালিমপুর জমিদার বাড়ি। গালিমপুর অবস্থিত রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়। সবুজে ঘেরা এই শান্ত গ্রামে শতাধিক বছর আগে গড়ে ওঠে এই জমিদার বাড়ি, যা একসময় ছিল রাজকীয় জাঁকজমক আর সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। ইতিহাস অনুযায়ী ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে স্থানীয় জমিদার প্রসন্ন কুমার রায় চৌধুরী এই প্রাসাদটি নির্মাণ করেন। তার পরিবার ছিল রাজনীতি, শিক্ষা ও সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা পালনকারী। তাদের বাড়িতে নিয়মিত আসতেন কবি, পণ্ডিত ও সমাজসেবীরা। গালিমপুর জমিদার বাড়ি হয়ে উঠেছিল চিন্তা ও সংস্কৃতির মিলন ক্ষেত্র। প্রাসাদটির স্থাপত্যে রয়েছে ইউরোপীয় ও বাংলার ঐতিহ্যবাহী নকশার চমৎকার মিশ্রণ। উঁচু খিলান, প্রশস্ত বারান্দা, লাল ইটের দেয়াল আর নকশা করা জানালা এখনও সেই অতীতের কথা মনে করিয়ে দেয়। বাড়ির চারপাশে ছিল বাগান, পুকুর আর অতিথিশালা, যেখানে আয়োজন হতো পূজা, নাটক বা সামাজিক অনুষ্ঠান। সময়ের সঙ্গে সঙ্গে জমিদার প্রথা বিলুপ্ত হয়েছে, আর তার সঙ্গে হারিয়ে গেছে এই বাড়ির আগের জৌলুসও। আজ বাড়িটির কিছু অংশ ভগ্নপ্রায়, কিছু অংশে এখনও মানুষ বসবাস করে। তবুও ধ্বংসস্তূপের মাঝেও লুকিয়ে আছে এক বিস্মিত ঐতিহ্যের গন্ধ, যেন অতীতের দিনগুলো নীরবে ফিসফিস করে বলে, আমাদের গল্প ভুলে যেও না। গালিমপুর জমিদার বাড়ি আজ কেবল একটি স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস, স্থাপত্য আর আত্মপরিচয়ের এক জীবন্ত দলিল। এই নিদর্শন সংরক্ষণ মানে আমাদের শেকড়কে টিকিয়ে রাখা।